নমস্কার। আরও একটা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে খবর দেবো। আজকে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। স্থায়ী চাকরি করতেই হবে, ন্যূনতম বেতন ও মর্গ ভাতা দিতেই হবে, জিএসটি কাটা যাবে না। আদালতের নির্দেশ দিয়েছে, কি প্রতিবেদনে উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। কি বলছে উত্তরাখণ্ড সরকার একটি অফিসিয়ালি চিঠি, এটি মূলত বিভিন্ন সরকারি দপ্তরে ইউপিএনএল এর মাধ্যমে কর্মরত আউটসোর্স কর্মীদের নিয়মিতকরণ এবং বেতন সংক্রান্ত বিষয় তুলে ধরা হয়েছে। চিঠিতে যেটা বলা হয়েছে সেগুলো মূল পয়েন্টগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব। চিঠির মূল বিষয়বস্তু: 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 2026 তারিখে উত্তরাখণ্ড সরকারের সচিব দিব্যেন্দু কুমার চৌধুরী পাঠিয়েছেন। এতে উত্তরাখণ্ড হাইকোর্টের একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং তার প্রেক্ষিতে সরকারের পদক্ষেপ কথাগুলো উল্লেখ করা হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ আছে, চিঠিতে 2018 সালের একটি মামলার কুন্দন সিং বনাম উত্তরাখণ্ড রাজ্যের রায়ের কথা বলা হয়েছে, যেখানে আদালত নিচের নির্দেশগুলো দিয়েছিল। নিয়মিতকরণ: ইউপিএনের মাধ্যমে নিয়োজিত কর্মীদের 1 বছরের মধ্যে পর্যায়ক্রমে নিয়মিত করতে হবে। ন্যূনতম বেতন: কর্মীদের মহার্ঘ ভাতা সমেত ডিএনএস অ্যালাউন্স, ন্যূনতম বেতন স্কেল এবং বকেয়া টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। ট্যাক্স ছাড় দিতে হবে: কর্মীদের বেতন থেকে কোনো জিএসটি বা সার্ভিস ট্যাক্স কাটা যাবে না। এই নির্দেশগুলো পুরোপুরিভাবে পালিত না হয় উত্তরাখণ্ড উপনয়ন কর্মচারী সংঘ একটি আদালত অবমাননার মামলা করেছে। 20 নভেম্বর 2025 শুনানিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সরকার আদালতের নির্দেশ পালনে অত্যন্ত আন্তরিক। এই বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকার একটি সাব কমিটি গঠন করেছে। এটি উত্তরাখণ্ড সরকারের একটি আদেশনামা, যেখানে জানানো হয়েছে যে ইউপিএনএল কর্মীদের দাবি দেওয়া এবং আদালতের নির্দেশ মেনে তাদের বেতন চাকরি স্থায়ীকরণের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। পশ্চিমবঙ্গে কি এরকম হতে পারে? স্থায়ী চাকরি কি হতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।